আমি এর আগে বলছি যে এটা লজ্জাজনক একটা ব্যাপার। এটা পুরুষের মনুষ্যত্ব বলতে যদি কিছু থাকে তাহলে আমার মনে হয় সেটাও থাকে নাই, যে লোকগুলো এর ধরনের অপরাধ করছে। তা আমার কাছে তো এটা অনেক বেশি কষ্টের ব্যাপার যে আমরা দিন দিন যত যাচ্ছে তত আমরা নির্লজ্জ এবং মানে কি বলবো, সবচেয়ে থেকে নিকৃষ্ট মানুষের রূপান্তরিত হচ্ছে। আর এই বিষয়গুলো যেটা হচ্ছে সেটা আমার মনে হয় দেশের আইনশৃঙ্খলা বাহিনী ওরা সোচ্চার আছেন, অনেক চেষ্টা করে যাচ্ছেন। সুন্দরভাবে একটা সেট আপ চেঞ্জ হয়েছে। আগের আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সব কিছু চেঞ্জ হওয়াতে, নতুনভাবে যে চেঞ্জ হওয়াতে যে সুযোগটা কাজে লাগাচ্ছে এই কিছু মানে সুযোগ সন্ধানী লোক, তাদেরকে আসলে প্রতিহত করার জন্য আমাদের সবার একসাথে মাঠে নামতে হবে। আমরা সবাই সবার ফ্যামিলির জায়গা থেকে, ঘর থেকে এটা আন্দোলন শুরু করতে হবে। কারণ প্রতিটা ঘরেই মা আছে, বোন আছে, ওয়াইফ আছে কারোর না কারোর। সো আমার মনে হয় মেয়ে আছে। আমাদের প্রতিটা ঘর থেকে আমাদের আন্দোলন করা উচিত। সেখান থেকে আমাদের সোচ্চার হতে হবে কিভাবে আমার বোন, আমার মা, আমার ওয়াইফ, আমার মেয়েকে আমি প্রোটেক্ট করতে পারবো। আমার কাছে সেটা মনে হয়। হঠাৎ করে আসলে এই ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনাগুলো বেড়ে যাওয়ার কারণটা কি আপনার মনে হয়? এই যে বললাম কিছু লোক, এই যে একটা প্রশাসন চেঞ্জ হয়ে নতুন প্রশাসন আসছে, দেশের একটা সেট আপ ছিল সুন্দর সেট আপটা, সেই সেট আপটা চেঞ্জ হয়ে গেছে। এখানে কিছু সুযোগ সন্ধানী লোকরা এই কাজগুলো করতেছে। বিষয়টা এরকম না, একদমই না। এখন তো অনেক টেনশনে থাকতে হয় সবারই মোটামুটি। আমি আমার তো ফ্যামিলি আছে। আমার কোনো বন্ধু যদি রাত্রেবেলা বের হয় কোনো কাজে, মেয়ে ফ্রেন্ড, হ্যাঁ, আমার ইন্ডাস্ট্রিতে তো আমার অনেক ফ্রেন্ড আছে, তারাও যদি বের হয় তখন আমার কাছে মনে হয় যে না, ও কি আসলে রিস্কে আছে কি রিস্কে নাই, আমার কাছে এরকম মনে হয়। সো মেয়ে মানুষদের বের হওয়াটা তো এটা তো স্বাভাবিক কথা, সে কাজের জন্য সে বের হবেই। সেখানে তাকে মানে কি বলবো, তাকে সেফটি দেওয়া তো একটা পুরুষের দায়িত্ব। আপনি রোডে আছেন, একটা মেয়েকে সেফটি দিবেন, সেটা তো দায়িত্ব। সেখানে যদি সেই দায়িত্ব থেকে শুরু করে সেখানে যদি আপনাকে সে ভয় পায়, তাহলে এটাতে আর আমাদের তো কোনো অপশন থাকে না যে একজন মানুষের পাশে দাঁড়ানোর বা আমার ফ্যামিলি মেম্বারদেরকে সেফটি দেওয়ার মতো কোনো কাজ। জয় ভাই, দিন দিন ধর্ষণ বাড়ছে, এই জন্য মানে আমরা যারা আইনজীবী দাঁড়াই দর্শকদের পক্ষ হয়ে তাদের বিরুদ্ধে কি বলতে চান? না, আমি তো এটা সবসময়, এটা প্রথমে বলেছি, একটু আগেও আমি বলেছি যে আমার মনে হয় যে একটা অপরাধীকে সাপোর্ট করা আর অপরাধ করা সমান কথা, আমার কাছে তাই মনে হয়। তারপরও মানবতার দৃষ্টি থেকে অনেক সময় অনেক অপরাধীর পাশেও দাঁড়াতে হয়। হ্যাঁ, লয়ারদের আমার মনে হয়, আমি তাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা এমন কোনো অপরাধীর পাশে দাঁড়ায়েন না যে সে আবার ফিরে এসে আবার এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটাবে। আমার মনে হয় এই টাইপের অপরাধীর পাশে যে দাঁড়াবে, আমার মনে হয় তার বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত জনগণের। বাচ্চাদের প্রতি সবসময় পিতামাতারা লক্ষ্য রাখে। তারপরও কোনো না কোনো সময় কোনো না কোনো মিস্টেকের জন্য অপরাধগুলো হয়ে যায়, এই ঘটনাগুলো ঘটে যায়। তো এখন এই ঘটনাগুলো দেখে আমার মনে হয় বাবা মারা আরও বেশি সোচ্চার হবে। আমার মনে হয় যতটুকু পারা যায় তার বাচ্চাদেরকে নিয়ে স্কুলে আনানো দেওয়া, আমার মনে হয় এটা করা উচিত। একটু সময় বের করে স্কুলে নেওয়া আসা করা উচিত এবং পারতে সাথে তাদেরকে একা বাইরে না পাঠানোই উচিত। আমার মনে হয় শুধু ধর্ষণ না, এছাড়াও অনেক ধরনের বিপদ আপদে আমাদের সন্তানরা পড়তে পারে।